আপনার কি সকালে ঘুম থেকে উঠলে হাতে পায়ে বা পুরো শরীরে আড়ষ্ট বা জড়তা ভাব লাগে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো মাত্র 15 মিনিটের সহজ মোবিলিটি স্ট্রেচিং এক্সারসাইজ, যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার পুরো শরীরের জড়তা বা আড়ষ্ট ভাবকে কাটিয়ে একটি ফ্রেশ এনার্জেটিক দিন শুরু করতে পারবেন। প্রথম ব্যায়াম স্পাইনের রোটেশনাল স্ট্রেচ। কিভাবে করবেন? এইভাবে চিত হয়ে সোজা হয়ে শুবেন। এরপর দুটি হাঁটুকে ভাঁজ করবেন এবং দুটি হাতকে উপরের দিকে এইভাবে রাখবেন। এরপর দুটি হাঁটুকে একবার ডান দিকে নিয়ে যাবেন যতটা পারা যাবে এবং দুটি হাতকে তার উল্টো দিকে অর্থাৎ বাম দিকে নিয়ে যাবেন। এরপর একই রকমভাবে দুটি হাঁটুকে আপনি বাম দিকে নিয়ে যাবেন এবং দুটি হাতকে ডান দিকে নিয়ে যাবেন। আপনি ফিল করবেন আপনার পুরো স্পাইন জুড়ে একটি রোটেশনাল স্ট্রেচ আপনি ফিল করছেন। এইভাবে ডান দিক এবং বাম দিক করে মোট 10 থেকে 15 বার অভ্যাস করবেন। 2 নম্বরে করবেন একই রকমভাবে চিত হয়ে সোজা হয়ে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন। এরপর দুটি পায়ের পাতাকে একসঙ্গে উপরের দিকে তুলে ধরে থাকবেন। এরপর দুটি হাঁটুকে একসঙ্গে একবার ডান দিকে নিয়ে যাবেন যতটা সম্ভব পারা যায় এবং আপনি উপরের দিকে বা উল্টো দিকে তাকিয়ে থাকবেন। আবার একবার দুটি হাঁটুকে বাম দিকে নিয়ে যাবেন, আপনি সোজা উপরের দিকে বা ডান দিকে তাকিয়ে থাকবেন। এইভাবে একবার দুটি হাঁটুকে ডান দিকে নিয়ে যাবেন, একবার বাম দিকে নিয়ে যাবেন। এইভাবে মোট 10 থেকে 15 বার করে অভ্যাস করবেন এবং খেয়াল রাখবেন যেন পায়ের পাতা নিচে না নেমে যায়। 3 নম্বর ব্যায়াম, এইভাবে হাতে এবং হাঁটুতে ভর দিয়ে কোয়াড্রিপড পজিশনে আসবেন। এরপর একবার পিঠকে নিচের দিকে নামাবেন এবং মাথা উপর দিকে তুলবেন। আবার একবার পিঠকে উপরের দিকে কুঁজো করবেন এবং মাথা নিচের দিকে নামাবেন। আবার পিঠ নিচের দিকে নামাবেন এবং মাথা উপর থেকে তুলবেন। আবার একই রকমভাবে পিঠ উটের মতো কুঁজো করবেন, মাথা নিচের দিকে নামাবেন। এইভাবে পিঠ নামানো এবং মাথা উপর দিকে তোলা এবং পিঠ তোলা এবং মাথা নিচের দিকে নামানো মোট 10 বার করে অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম একই রকমভাবে হাতে এবং হাঁটুতে ভর দিয়ে কোয়াড্রিপড পজিশনে থাকবেন। এরপর একবার ডান হাতকে বাঁ হাত এবং বাঁ হাঁটুর মাঝ দিয়ে বাম দিকে যতটা সম্ভব স্ট্রেচ করার চেষ্টা করবেন। আবার একবার বাঁ হাতকে ডান হাত এবং ডান হাঁটুর মাঝ দিয়ে যতটা সম্ভব ডান দিকে স্ট্রেচ করার চেষ্টা করবেন বা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আবার একই রকমভাবে ডান হাতকে বাম দিকে এইভাবে যতটা সম্ভব স্ট্রেচ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আবার একই রকমভাবে বাঁ হাতকে ডান দিকে যতটা সম্ভব স্ট্রেচ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এইভাবে ডান হাতকে মোট 10 বার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং বাম হাতকেও 10 বার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পরবর্তী ব্যায়াম একই রকমভাবে হাতে এবং হাঁটুতে ভর দিয়ে থাকবেন। এরপর একবার ডান হাত এবং বাঁ পা সোজা করে উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার বাম হাত এবং ডান পা সোজা করে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে ডান হাত এবং বাঁ পা মোট 5 থেকে 10 বার এবং বাম হাত এবং ডান পা মোট 5 থেকে 10 বার তুলবেন এবং নামাবেন। পরবর্তী ব্যায়াম এইভাবে চিত হয়ে সোজা হয়ে শুবেন। এরপর একটি একটি হাঁটু ভাঁজ করে দুটি হাত দিয়ে ধরে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে অন্য হাঁটু টেনে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে বাঁ পা 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 5 থেকে 10 বার এবং ডান পাও 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে 5 থেকে 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম এইভাবে সোজা হয়ে চিত হয়ে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন। এরপর
কোমর একবার উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার কোমর উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম, একটি বেল্ট বা টাওয়েলকে এইভাবে পায়ের পাতার সঙ্গে লাগাবেন। এরপর পা উপর দিকে তুলবেন এবং বেল্ট বা টাওয়েলকে টান দেবেন উপর দিকে। আপনি ফিল করবেন আপনার হ্যামস্ট্রিং এবং কাম মাসেলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 15 থেকে 30 সেকেন্ড হোল্ড করে থাকবেন। এরপর ধীরে ধীরে নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে পা উপর দিকে তুলবেন এবং বেল্ট বা টাওয়েলকে টান দেবেন। 15 থেকে 30 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে ডান পায়ে মোট 3 থেকে 5 বার এবং বাঁ পাতেও 3 থেকে 5 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এরপর 15 থেকে 20 বার অ্যাঙ্কেল ফুট এক্সারসাইজ করবেন। কিভাবে করবেন? এইভাবে দুটি পাকে 1 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর কোনো টেবিল বা চেয়ারকে সাপোর্ট নিয়ে দুটি গোড়ালিকে একবার উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার দুটি গোড়ালি উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবেই 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 15 থেকে 20 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী মোবিলিটি এক্সারসাইজ, কোমরের রোটেশন। কিভাবে করবেন? দুটি পাকে 2 থেকে 3 ফুটের মতো ফাঁকা রেখে এইভাবে সোজা হয়ে দাঁড়াবেন। দুটি হাত কোমরে রাখবেন। এরপর মাথা এবং পা যতটা সম্ভব স্থির রেখে কোমরকে ক্লকওয়াইজ ঘোরাবেন 15 থেকে 20 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন 15 থেকে 20 বার। এরপর আপনি মুভমেন্টের সঙ্গে ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। কিভাবে করবেন? এইভাবে দুটি পাকে 1 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়াবেন। দুটি হাত সামনে রাখবেন। এরপর একবার দুটি হাতকে সাইডে নিয়ে যাবেন, একই সঙ্গে নাক দিয়ে জোরে শ্বাস নেবেন এবং দুটি হাতকে আবার সামনে নিয়ে আসবেন, তখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। কিভাবে করবেন? এইভাবে দুটি হাত সাইডে নিয়ে যাবেন এবং নাক দিয়ে শ্বাস টানবেন। আবার দুটি হাত সামনে নিয়ে যাবেন, তখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। আবার দুটি হাত সাইডে নিয়ে যাবেন, নাক দিয়ে শ্বাস টানবেন। আবার দুটি হাত সামনে নিয়ে যাবেন, তখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। আপনার ব্যায়ামটি হবে ঠিক এরকম। পরবর্তী মুভমেন্টের সঙ্গে ব্রিদিং এক্সারসাইজ কিভাবে করতে পারেন? আপনি দুটি হাত এভাবে কাঁধে রাখবেন। এরপর কনুই দুটিকে একবার উপরের দিকে নিয়ে যাবেন, তখন নাক দিয়ে শ্বাস টানবেন। আবার কনুই দুটিকে নিচে নিয়ে আসবেন, তখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। কিভাবে করবেন? এইভাবে। এইভাবে ক্লকওয়াইজ ঘোরাবেন 10 থেকে 15 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন 10 থেকে 15 বার। এই সমস্ত ব্যায়ামগুলি আপনি সারাদিনে 1 থেকে 2 বার অভ্যাস করতে পারেন। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে, যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।